কোটা সংস্কার আন্দোলন নিয়ে যে ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে এমন আশঙ্কা আগেই করেছিলেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমি জানতাম যে ইলেকশন করতে দিবে না, তারপরও আমরা ইলেকশন করে ফেলেছি। ইলেকশন করার পর ইলেকশন গ্রহণযোগ্য হবে না, সেটাও গ্রহণযোগ্য করতে পেরেছি। সরকার গঠন করতে পেরেছি। একটা ধারণা ছিল যে এ ধরনের একটা আঘাত আবার আসবে। 24 জুলাই বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এডিটর্স গিল্ডসের উদ্যোগে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, হেড অব নিউজ এবং সিনিয়র সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় কালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সমস্ত বাংলাদেশ থেকে জামাত শিবির এরা কিন্তু এসেছে। একই সঙ্গে ছাত্রদলের ক্যাডাররাও সক্রিয় ছিল। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এভাবে কেন সুযোগটা সৃষ্টি করে দিল, সেই জবাবটাও জাতির কাছে তাদের দিতে হবে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংস পরিস্থিতি সৃষ্টির পেছনে অনেক বড় ষড়যন্ত্র ছিল জানিয়ে সরকার প্রধান বলেন, এটা যে একটা বিরাট চক্রান্ত সেটা বোঝাই যাচ্ছিল। আন্দোলনকারীদের একদিন জাতির কাছে জবাব দিতে হবে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন যে দাবি তারা করেছিল কোটা সংস্কারে যতটুকু চেয়েছিল তার চেয়ে অনেক বেশি দিয়েছে। যখন তাদের দাবি মেনে নেওয়া হলো, তারপরও তারা এই জঙ্গিদের সুযোগ করে দিল কেন? কোটা আন্দোলনকারীদের কিন্তু জাতির কাছে একদিন এই জবাব দিতে হবে, কেন মানুষের এত বড় সর্বনাশ করার সুযোগ করে দিল। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের বিষয়ে সরকারের সহানুভূতিশীল মনোভাবের কথা উল্লেখ করে সরকার প্রধান বলেন, আমরা সবসময় তাদের সঙ্গে সহানুভূতি দেখিয়েছি, তাদেরকে সবসময় নিরাপদ রাখার চেষ্টা করেছি, কিন্তু যেসব ঘটনা ঘটেছে এটা কখনো ক্ষমা করা যায় না।